দালাল হচ্ছে সবচেয়ে বেশি বাঙালি, শুধু আমাদের ইরাক না, আপনি গোটা বিশ্বের যেখানেই দেখেন না কেন সবচেয়ে আমাদের বাঙালি হচ্ছে যে জঘন্য বেশি। আসলে এদের মতো মানুষ আমি মনে করি না যার কোথাও আছে। এখানে সবাই না, যারা এই দালালিগুলো করে, যারা একটা মানুষের যখন বিপদে পড়ে, যখন তার কাজ না থাকে, তখন আরেকজনের যদি একটা কাজের ব্যবস্থা করে দেয়, সে আবার আপনার একটা অ্যামাউন্টও ধরে, তারে 200 300 যে যেরকম দিয়ে পারে বা নিয়ে পারে। আমাদের এখানে আপনার $100 নিচে দেয় না। $100 যেটা আপনার 12,000 প্লাস চলে আসে, তো এখানে তার নিচে দেয় না। তারপর আপনার যেটা দেখলাম সৌদি আরবে, আপনার সৌদি আরবে প্রায় আপনার 30,000 40,000 50,000 টাকাও ধরে, যেটা কাজ নিয়ে দেওয়ার জন্য এত টাকা তাদেরকে দিতে হইব। তারপর আপনি ওমানে আছে, দুবাই আছে। কিন্তু একটা জিনিস বুঝি না, আমাদের বাংলাদেশের সরকার এতটা শক্তিশালী যে তাদের কোনো ব্যবস্থা করতে পারতেছে না। যাক, সেটা আপনি বাদ দেন। তারপরে ধরেন যে আমাদের যে দালাল আছে, যারা আমাদেরকে মিথ্যা কথা বলে পাঠায়, আমরা যদি ডকুমেন্ট সহকারেও আমরা সেখানে দেই, কোনো আদালতে বা কোথাও যদি দেই যে আমাদের সাথে এটা করছে ওটা করছে, কেউ কোনো পদক্ষেপ নেয় না বা কিচ্ছু নেয় না। জানেন, এই যে পাকিস্তানি বা ইন্ডিয়ান যারা আছে না, তারা কিন্তু অর্ধেক টাকায় আসে। এই যে আমার এখানে পাকিস্তানি কিছু লোক আছে, তারা বলতেছে তাদের $300 খরচ হয়েছে, সর্বোচ্চ $700 খরচ হয়। $700 মানে বাংলার 1,00,000 টাকাও না, ধরেন সর্বোচ্চ 1,00,000 টাকাই ধরেন। ওদের টোটালি 1,00,000 টাকা খরচ হয়, আর আমাদের কত 7 থেকে 8 লক্ষ টাকা খরচ হয়। পাকিস্তানিদের মাত্র 1,00,000 টাকা ধরেন টোটালি, তাতে অত টাকা লাগে না, আমি যেটা শুনছি ওদের মুক্তি ওরা যেটা বলতেছে। আর আমাদের 7 থেকে 8 লক্ষ টাকা চলে যায়। কিন্তু এটা কে কে না বলেন, দালালে নেয়। কিন্তু এটা যদি আমাদের বাংলাদেশ সরকার থেকে একটা চাপ দেয়, বা আমাদের এখানে এম্বাসি আছে তারা যদি এটার বিরুদ্ধে যায়, তাহলে কিন্তু আমাদের এই জিনিসটা কমে যায়। ইরাকে একটা লোক যদি আপনার 7 থেকে 8 লক্ষ টাকা খরচ করে আসে, তার বেতন কত টাকা হওয়া উচিত বলেন? সর্বনিম্ন 80 থেকে 1 লক্ষ টাকা হওয়া উচিত। কিন্তু দেখা যায় এখানে এসে আপনার কাজ করে কি 30 40 50 হাজার টাকার কাজ করে। তো সে দেনা দিবে কত বছর ধরে বলেন? কত বছর পর্যন্ত সে দেনা দিবে? আমাদের প্রবাসীরা এমনভাবে বিপদে ফেলায় যেটা উঠে দাঁড়ানোর মতন না। একটা প্রবাসী যখন ঘর দুয়ার জায়গা জমি অর্থ সম্পদ সব কিছু বিক্রি করে আসে, তখন তার পাশে কেউ থাকে না। তখন আশেপাশে যে নিজস্ব লোকগুলো থাকে, তারা আরও কুকুরের মতো চাপড়িয়ে ধরে যে তাকে কীভাবে এই চোটেই তাড়ানো যায় বা এই চোটেই তাকে শেষ করে দেওয়া যায়। আর এটা যদি আমাদের রাষ্ট্র যদি একটু নজর দিত যে না, একটা প্রবাসীকে অন্ততপক্ষে এই সমস্ত কান্ট্রিতে আসতে এত টাকা প্রয়োজন হয় না, 1-1.5 লাখ টাকা যদি হয় তো সেটা হয়েছে অন্যরকম। আর দেখেন, আপনি যদি এখানে 7 থেকে 8 লক্ষ টাকা খরচ করে আসেন, তাহলে আপনি কী করবেন বলেন? আজকে আসলেন, আপনি কালকে যদি ধরা খেয়ে দেশে যান, আপনি সব চলে যাব। আপনার জায়গা জমি অর্থ সম্পদ যেটা বিক্রি করে আসেন সব চলে যাব। আপনি দালালে ধরে কিছু করতে পারবেন না, কারণ আপনি মামলা করতে যাবেন, আপনি সেটা ন্যায় বিচার পাইবেন না। কে আপনি ন্যায় বিচার করবে বলেন? আর যদি সেটা ন্যায় বিচার হইতো, তাহলে আমাদের প্রবাসীদেরকে এত টাকা খরচ করে এই সমস্ত কান্ট্রিতে আসার প্রয়োজন হতো না। এখন বর্তমানে 7-8 লাখ টাকা বা 10 লাখ টাকা হলে আপনি ইউরোপ কান্ট্রিতে যাওয়া যায়, ইউরোপ কান্ট্রিতে। আর সেই টাকাটা শুধু আমাদের এখানে আসতে লাগে, ইরাকে আসতে লাগে। একটাবার ভাইবা দেখেন যে দালাল কত বড় দালাল হইলে এই সমস্ত কাজ করতে পারে। একটা মানুষ ডাকাইত কি, তার সাথে বড় ডাকাইতিস ওরা, যারা 7 থেকে 8 লক্ষ টাকা দিয়ে ইরাকে বর্তমানে লোক ঢুকাইতেছে। আর আমাদের বাংলাদেশের মানুষ মনে করছে যে ইরাকে মনে হয় টাকার বস্তা উঠতেছে, সেইভাবে আস্তে আস্তে যেমন আসে তেমন আবার ধরা খেয়ে চলে যায়। কিরে ভাই, আপনারা আগে জানেন